এবার আসুন, মুসলিম হয়েও জাহান্নামে যাবে বা ক্ষতিগ্রস্ত মৃত্যু কোনটা? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষের কথা বলেছেন, তারা হলো দুনিয়ার প্রতি আসক্ত, দুনিয়াতে ডুবে গেছে এমন মুসলিমরা জাহান্নামে যাবে। এখানে শুধু কাফের উদ্দেশ্য না, দুনিয়ার প্রতি ঝুঁকে গেছে, দুনিয়ায় যার মুখ্য এমন ব্যক্তি, সে কাফের হোক মুসলিম হোক, সে জাহান্নামে যাবে। এবং তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কথা বলেছেন কোরআনে, যাদের মুখ্য উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া পেলে খুশি, না পেলে খুশি না। তার মানে তাইসা আব্দুদ দিনার ওয়া দিরহাম, রাসূল সাল্লাল্লাহু বলেছেন ধ্বংস হোক দিনার এবং দিরহামের বান্দারা, ইজা ওতি রাদিয়া, যদি তাকে দেওয়া হয় তে সে সন্তুষ্ট, ওয়াইজা লাম ইউতা লাম ইয়ারদা, আর যদি তাকে দেওয়া না হয় তাহলে সে সন্তুষ্ট হয় না। যাদের সম্পর্ক পয়সার সাথে, যাদের ধর্মকর্ম পয়সার সাথে, যে ব্যক্তি ভালো আছে তো নামাজ পড়ে, ভালো নাই সেজন্য নামাজ পড়ে না, ভালো আছে সেই জন্য বাপমার খেদমত করে, একটু কষ্টে আছে তখন আর বাপমার খেদমত করে না, কারণ ও বলতেছে আমার নিজেরই সংসার চলে না, আমার ওয়াইফ আমার স্ত্রী সন্তানেরই হয় না, তো আমার বাপমাকে কি দিব। অথচ তার সন্তানকে দেওয়াটা, এক টুকরা এক মুঠ ভাত দেওয়াটা যেমন তার উপরে ফরজ, তেমনি তার পিতামাতার উপরেও এক মুঠ ভাত দেওয়া তার উপরে ফরজ। এক মুঠ থাকলে সেটাকে ভাগ করে দিতে হবে, এমনটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আমরা বেতন কম, অমুক বাহানা তমুক বাহানা, খরচ বেশি, ভাড়া থাকি বিদায় বাপ মাকে সে দেয় না, না এটা কোনো সন্তানের নাজাতের মাপকাঠি হইতে পারে না, এই ব্যক্তি ধরা খেয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যারা দুনিয়ার বান্দা হয়ে বেঁচে আছো তোমরা সাবধান হয়ে যাও। কোরআনের অসংখ্য আয়াত আছে, তার মধ্যে এটা আমাদের অত্যন্ত জরুরি বিষয় আজকে, যে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ, ম্যাক্সিমাম মুসলিম হওয়া সত্ত্বেও তারা দুনিয়ার জন্য বেঁচে আছে। আমি যতক্ষণ থেকে খুতবায় দাঁড়িয়েছি, ওই পেছনে 3-4টা ছেলে পেছনে, তোমরা কি জানো যে এটা খুতবা চলতেছে? আমার দিকে তাকাও, ওকে ঘুরান তোমার দিকে, ঘুরান, এই যে ছেলেটাকে ঘুরান তোমার দিকে। এই, এটা যে খুতবা চলতেছে, কি তোমার কি কোনো গায়রত বলতে কিছু নাই? ভদ্রতা বোঝো? মুসলমানের ঘরের সন্তান, কোরআন সুন্নাহর ঘরের সন্তান, যখন থেকে আমি খুতবায় দাঁড়িয়েছি তখন থেকে 3জন কোনাত বসে এই যে কথা বলতেই আছে। ও কি জানে খুতবার মর্যাদা কি? এরা মানুষ হবে? আজকে পুরো পৃথিবী হচ্ছে বিশৃঙ্খলা, মুসলিমত্বের মধ্যে টিকে থাকে না। অথচ তারা এতটুকু কমন সেন্স পর্যন্ত নাই যে মসজিদে এসে খুতবা অবস্থায় কথা বললে তার নেকি কাটা যাবে, ও নেকির জন্য আসেই নেই। মূলত আমাদের সন্তানদেরকে তো শিক্ষা দেওয়া হয়, তাদেরকে তো বলা হয়, তাহলে কেন তারা এটা উপদেশ হিসাবে নেয় না? কেন আল্লাহকে ভয় করে না? আল্লাহ তো বলেছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এর মানে কি? বরং আল্লাহ বলেছেন ওই কাফেরদের সম্পর্কে, তারা যদি আল্লাহর ঘরে ভীতসন্ত্রস্ত হয়ে না ঢুকে তাহলে তাদের কপালে দুর্গতি আছে। এটা আল্লাহর ঘরে আপনাকে কোনো পরিচয় না, সেখানে আল্লাহর বান্দা হয়ে আপনাকে ঢুকতে হবে। সেখানে এসে দুনিয়ার কাজ কারবারগুলো তো আপনাকে ছাড়তে বলা হয়েছে এই সময়টুকুর মধ্যে। এটা আল্লাহর জিকিরের সময়, এখানে আপনি তো কথা বলার মতো জায়গা না, আপনি তো নেকি হারাচ্ছেন। গুরুত্বের সাথে নিতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা দুনিয়ার বান্দা তোমরা শুনে রাখো, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যারা দুনিয়ার উদ্দেশ্য বেঁচে আছে এবং দুনিয়ার চাকচিক্যময় জীবন চায়, আল্লাহ বলেছেন নুওয়াফি ইলাইহিম ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আমি আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের ফল দুনিয়াতেই দিয়ে দিব। দুনিয়াতেই তারা এটা নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। আল্লাহ বলছেন ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, এমনকি কত ব্যক্তিকে আল্লাহ অঢেলটা দিয়ে দিবে, কোনো ঘাটতি করবে না। তার মানে তার ভালো কর্মের যত যা আছে আল্লাহ বলছে আমি তোকে দুনিয়াতেই দিয়ে দিব। এমন ব্যক্তিদেরকে আল্লাহ কি করেছেন, কি করবেন? আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জন্য কাজ করেছে আর দুনিয়া পেয়ে গেছে, আল্লাহ বলেছেন উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেওয়া হবে না। ও হাবিতা মা সানাউ ফিহা ও বাতিলুম মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেছেন সে নেকি হিসেবে, ইবাদত হিসেবে যা কিছু করেছে এগুলো সব বরবাদ হয়ে যাবে, কারণ কোনোটাকে সে আল্লাহর কাছে প্রাপ্য হিসেবে করেনি। সালাত পড়েছে সেটা ভোটের জন্য, যদি এটা তার উদ্দেশ্য হয়ে থাকে। দান করেছে দাতা উপাধি পাওয়ার জন্য। দেখবেন যে যারা নেতা ধর্মকর্ম করে না, কিন্তু মাহফিলগুলোতে বা এমন যেগুলো শুডাউন হয়, বড় বড় নেম প্লেট ছাপানো হবে, সেখানে সে প্রকাশ্যে 1,50,000 দান করে, যেটা আমি আর আপনি পারি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা যদি নেকির জন্য না হয়,
এটা দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবে, এবং এই কর্ম বাতিল বলে আল্লাহর কাছে গণ্য হবে। সে এর বিনিময়ে পরকালে কিছুই পাবে না জাহান্নামের আগুন ছাড়া। আর যে আয়াতটাকে আজকের খুতবার এই পয়েন্টের জন্য চুজ করেছে সেটা হচ্ছে সূরা ইউনুস 10 নম্বর সূরা। এটা ছিল সূরা হুদ 11 নম্বর সূরা, আর সূরা ইউনুস 10 নম্বরের 7, 8, 8 এই আয়াতগুলো আপনি পড়েন। তাতে আছে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাতের বিষয়টাকে প্রাধান্য দেয় না, প্রত্যাশা রাখে না যে আমি যে কোনো ভালো কাজ করব, করে যাই কারণ আমার রব আমাকে দিবে, যারা এই প্রত্যাশার সাথে না করে, এবং আল্লাহ বলেছেন লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, বরং তারা দুনিয়ার জীবনটাকেই পেয়ে সন্তুষ্ট হতে চায়, ওয়াতমাআন্নু বিহা, আর দুনিয়াতে পেয়ে গেলেই সে নিজেকে পরিতৃপ্ত মনে করে। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার আয়াত নিদর্শন সম্পর্কে গাফেল, উলাইকা মাওয়াহুমুন নার, তারা আমি জাহান্নামের জন্য তাদেরকে প্রস্তুত করে রেখেছি, তাদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেছেন তারা যা কিছু জমা করেছে দুনিয়াতে তার বিনিময়ে আমি তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। তার মানে আজকে অধিকাংশ মানুষের ধ্যান ধারণা শুধু দুনিয়াতে সে কিভাবে এস্টাবলিশ হবে, তার ব্যাংক পুঁজি হবে, তার জীবনযাত্রার মানটা কত উন্নত হবে, কত আপার গ্রেডে সে যেতে পারে, সের জন্য সে প্রতিযোগিতায় লেগে আছে। কিন্তু তার ফজরের নামাজ ছুটে যাচ্ছে, এটার জন্য তার কোনো টেনশন নাই। ম্যাক্সিমাম মানুষ যাদের ফজরের নামাজ ছুটে যায়, তার মানে নিদ্রাটা বেশি রাত পর্যন্ত নিয়ে যায়, সেই জন্য সে হয়তো রাতের 12টা 1টা বাজে ঘুমায়। তার ব্যস্ততা শহরগুলোতে এসে, কারণ শহরের মানুষ সবগুলো 12টা পর্যন্ত জেগে থাকে, মার্কেটই শেষ হয় তাদের 10টা 11টা। তাহলে এই ধরনের ব্যক্তিরা ফরজ নামাজ পড়বে কীভাবে? এই জন্য এখন সে ঘুমকে বাহানা দিয়ে দোষারোপ করে যে আমি ঘুমের কারণে বা ব্যস্ততার কারণে সালাত পড়তে পারি না। অথচ আপনাকে আমাকে জানানো হয়েছে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, দুনিয়ার জন্য না। ইবাদতের পরে আপনি যত পারেন দুনিয়া কামান, আল্লাহ আপনাকে সেটা গুরুত্বের সাথে ধরবে না, কারণ আল্লাহ এটা আপনাকে দুনিয়া হিসেবে দিয়ে দিবেন। কিন্তু ইবাদত বিহীন যদি আপনি দুনিয়া নিয়ে পড়ে থাকেন, তাদের ক্ষেত্রে এই আয়াত ফিট হবে। যারা দুনিয়ার গোলাম তারা যেন সতর্ক সাবধান হয়ে যায়। তার মানে যেই ব্যক্তি মুসলিম ঘরে জন্ম হওয়া সত্ত্বেও দুনিয়া নিয়ে পড়ে আছে, দুনিয়া পেলো না পেলো এটা নিয়ে টেনশন, আল্লাহকে দোষারোপ করে, অন্যকে দেখে আল্লাহকে গালি দেয় যে আল্লাহ আমাকে কেন দিল না, ওকে কেন দিল, আমি কি দোষ করেছি, যারা আল্লাহর প্রতি এরকম ব্লেম দেয়, আল্লাহ বলেছেন এরা হচ্ছে দুনিয়ার বান্দা। এদেরকে আমি দিলে খুশি, না দিলে না খুশি না, তাহলে মানে এরা আমার বান্দা হতে পারবে না। এদের জন্য আমি কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এই জন্য দুনিয়ার বান্দা হওয়া থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ ছিল, ইমাম বুখারী সেটা কোট করেছেন তার কিতাবুর রিকাকে, যে আলী রাদিয়াল্লাহু তিনি বলতেন যে দুনিয়ারও সন্তান আছে এবং পরকালের সন্তান আছে। ও কুনু আবনা ইল আখিরা ওয়ালা তাকুনু আবনা ইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না, পরকালের সন্তান হও, কারণ দুনিয়াতে তুমি যা কিছু জমা করবা এগুলো কিন্তু দুনিয়াতেই রেখে দিয়ে তোমাকে চলে যেতে হবে। অতএব এই পয়েন্টটাকে আপনি গুরুত্বের সাথে নেবেন। আমরা বাস্তবিকই দুনিয়ার প্রতি কতটা ঝুঁকে গেছি এটা আমি আর আপনি সবাই বুঝি।